ছেলে ইফাতের ১৫ লক্ষ টাকার ছাগল সহ প্রায় অর্ধ কোটি টাকার পশু কুরবানি কাণ্ডে আলোচনায় আসেন বাবা এনভিআর কর্মকর্তা মতিউর রহমান। তারপর থেকে একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসে। মতিউর ও তার পরিবারের বিশাল সম্পদের পাহাড়ের তথ্য সামনে আসতে থাকে। মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকিও সম্পদের পাহাড় গড়েছেন। গতকাল তিনি নরসিংদীতে দুটি অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু সে অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি। সভা শেষে বেরিয়ে যাবার সময় বলেন, পাছে লোকে কত কিছুই বলে, তাতে তার কিছুই আসবে যাবে না। এমনকি সাংবাদিকদের কিনে নিয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকা ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি, তারা আর কিছুই করতে পারবে না, সব থেমে যাবে। একটু কথা বলতে চাচ্ছিলাম। নরসিংদীতে বিশাল প্রাসাদোপম বাড়ি, শতবিঘা জমিতে দুটি পার্ক, কটেজ ছাড়াও অসংখ্য গাড়ি আছে লাইলা কানিজের। তাছাড়া ঢাকার অত্যাধুনিক ভবনের 4টি ফ্ল্যাটের ও একাধিক বাড়ির মালিক লাকি। তবে সহজে যাতে তার সম্পদের খোঁজ না পাওয়া যায়, তার কৌশল হিসেবে আয়কর নম্বর TIN নিতেও চতুরতার আশ্রয় নিয়েছেন তিনি। টিন ফাইলে দিয়েছেন ভুয়া ঠিকানা। লাকি জানান, কানাডায় মেকআপ আর্টিস্ট মেয়ের কাছ থেকে তিনি কোটি টাকার উপহার পেয়েছেন। অন্যদিকে কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপসিতারও সম্পদ কম নয়। কানাডায় তার বিলাসবহুল দামি গাড়ি বাড়ি সবকিছুরই খোঁজ মিলেছে। মা মেয়ে ছাড়াও পরিবারের অন্য সদস্যদেরও রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। লাইলা কানিজ লাকি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলার পরিষদের চেয়ারম্যান। তিতুমির কলেজের একজন সাধারণ শিক্ষক থেকে রাতারাতি রাজনীতির মাঠে নেমে সাড়া ফেলে দেন লাকি। তবে জানা যায়, স্থানীয় প্রভাবশালী এক নেতা ও সাবেক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।